সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাপক ছিলাম, ভাগ্যদোষে আজ তোমরা অভাবে পড়েছ, কিন্তু বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের আমি চাই দীপক ঝন্টু মানুষ, তোমার ঝন্টু 10 জনের একজন, প্রত্যেক মাই চাই তার ছেলে মা। আমিও তাই চাই রে বাবা, আমিও তাই চাই আমার ছোট্ট মানুষের মতো মানুষ যদি চান প্রতিভা দেবে আপনার 1 বছরের ঝন্টুকে আমায় ভিক্ষা দেন প্রতিভা দেবে। আমার স্ত্রী পরপর 2টো সন্তান প্রসব করে, 2টো সন্তানই মারা যায়। সন্তান হারা হয়ে আমার স্ত্রী প্রায় উন্মাদের মতো। ডাক্তারের নির্দেশে আমি একটা ছোট্ট ছেলে খুঁজছি। আপনার ঝন্টু সৎ বংশজাত অভয় অবশ্য খোঁজটা আমাকে দিয়েছে। কল্যাণপুরে বিশাল জমিদারি মা, ঝন্টুই হবে তার একমাত্র ওয়ারি। ঝন্টুকে দান করে যে কটা টাকা তোমরা পাবে, ভিডিও করতেছে, লাইভ শেষ, তোমরা মানুষ করতে পারবে। নেট তো আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আমি আপনার মাতৃত্বকে অসম্মান করছি। না না প্রতিভা দেবী, এতটা অমানুষ আমি নই। আমার স্ত্রী ছেলেপেলে রোগমুক্ত হবে ঠিকই, আপনাদের দারিদ্রতাও কিছুটা লাঘব হবে। আপনি আমায় একটু ভাবতে দিন মণিশঙ্কর বাবু, আজ থেকে ছোট্ট আমার পর হয়ে যাবে। আমি আর মাদারের বয়সটা ভালো, মা ভাবতে আমার কান্না পায়। ওই তো মাদার, তাই তো বলতেছি। তুমি আমায় বলে দাও ঠাকুর, আমি কি করবো? প্যাথোলজির লোক তো সবাই বোঝাইছে। বলে দাও ঠাকুর, আমার চাচা, এই যে জমিদার। এই চরম দারিদ্রতা যে এরা কি করে সহ্য করে আমি বুঝতে পারি না। বাবু, ধন জন যৌবন চিরদিন কারো থাকে না বাবু। না হলে ওই কর্তা বাবুকে আমি দেখেছি, সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়তেন, জনি নারী ছাড়া উনি বাইরে বেরোতেন না। অথচ সেই মানুষটা একটা ভরা কলসি থেকে যদি জল গড়িয়ে খায়, আমি সেটা যদি করবার নাম না করি। না বাবু, ওনাকে শেষ করে দিলেন ওই ওনার বন্ধু সঞ্জয় দেশের মাঠে নিয়ে যেত, বাইজি পাড়ায় রাত্রি যাপন করাতেন। বাবু আমার চিরদিন উচ্ছৃঙ্খল ছিলেন না। ভাই ঝন্টুকে নিয়ে আয়। রাজি হয়েছেন শিবনাথ বাবু, স্বেচ্ছায় উনি দিতে চেয়েছেন ঝন্টুকে। মায়ের গল্পে স্বেচ্ছায় দিতে চাই বাবু, অনেক কষ্ট ওকে আমি রাজি করিয়েছি। আমি একটা অনুরোধ, আশা করি আপনি রক্ষা করবে। মাঝে মাঝে ঝন্টুকে একটু দেখে নিয়ে যাবেন, দয়া করে এই উপকারটুকু আপনি করবেন। সে আপনাকে বলতে হবে না শিবনাথ বাবু, আপনাকে বলতে হবে না। আমি অমানুষ নই, প্রতি মাসে আমি একবার করে আপনার ঝন্টুকে দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল, গরিবের পণ্য কুঠিরে যাবেন, অমর্যাদা করব না। আপনি আমার যে উপকার করলেন জীবনে আমি তা কোনোদিন ভুলতে পারবো না। সেটা আপনার মহত্ব। মহত্ব নয় শিবনাথ বাবু, মহত্ব নয়, এটা হচ্ছে আমার কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রী জীবনী রক্ষা করেননি, আমাকে দিয়েছেন
আমাদের অধিকার। যাকে আজ আর বেশি রাত করবো না, আমায় যা বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে আমাকে ক্ষমা করবেন বাবু। এতদিন যে মায়ের হাতের ভাত খেয়ে আমি আমার দেহটাকে পুষ্ট করেছি, বাঁচিয়ে রেখেছি, এই মায়ের কোল থেকে আমি কি করে আমি তো মানুষ। আমার মুখটা তো আমার অনুরোধ, আমায় যা দিয়ে ঝন্টুকে। যেটারে নিয়ে যাচ্ছে এটা মানে পুলিশ অফিসার, এই যে বাচ্চা নিচ্ছে। আমি সেই অপ্রিয় কাজটা আমি করতে যাবো। তো মানে 20 বছর আগের ট্রেন আছে। ওটা হলো সাইড নায়ক, যেটারে বেচতেছে নায়ক আর একশল বড়টা।